মনে করা হচ্ছে স্মরণকালের সবচেয়ে প্রলয়ঙ্কারী বন্যা হতে পারে এটি। বুধবার ভারতের বাঁধ ভাঙা উজানের পানির তোড়ে মাত্র কয়েক ঘন্টায় ডুবেছে দেশের উত্তর পূর্ব সীমান্তবর্তী সিলেট চট্টগ্রাম বিভাগের অন্তত 10 জেলা। কোনো আগাম সতর্কবার্তা না থাকায় প্রস্তুতিও ছিল না এসব অঞ্চলের মানুষের। বানভাসী মানুষের আর্তনাদ যেন দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় তাদের। 30 বছরে বন্যার এমন ভয়াল চিত্র আর দেখেননি ফেনী পরশুরামের মানুষ। বুধবার একদিনেই জেলার কোথাও কোথাও পানি বেড়েছে 8 থেকে 10 ফুট পর্যন্ত। ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার 95% এলাকায় এখন পানির নিচে। জেলা শহরের গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে কোমর সমান পানি উঠেছে। রাস্তার উপর দিয়ে চলছে স্পিডবোট ও নৌকা। বাড়ির ছাদে চালে আশ্রয় নিয়েছেন অনেকেই। 10 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়েছেন ফেনী জেলায়। ভারতের ত্রিপুরা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতিও মারাত্মক রূপ নিয়েছে। বাঁধ ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে আখাউড়া আগরতলা মহাসড়ক। স্থলবন্দরের কোথাও হাঁটু আবার কোথাও কোমর সমান পানি। বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার। নোয়াখালীর 9 উপজেলার ভিন্ন জায়গায় অপরিকল্পিত বাঁধ কেটে পানি সরানোর কাজ করছেন স্থানীয়রা। গবাদি পশু নিয়ে বিপাকে বন্যার্তরা। অনেক ফ্যামিলিটা আপনার আজকে দুই তিন দিনে ভাত রান্না করতে পারতেছে না। ড্রেন, খাল, বিল অবৈধ স্থাপনা করে আজকে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে। প্রত্যেকটি এলাকায় আমাদের পানিতে জলাবদ্ধতা সৃষ্টি, অন্যরকম অবস্থা সৃষ্টি। আমাদের স্কুল আমরা বন্ধ ঘোষণা করেছি এবং লোকজনকে আমরা ইতিপূর্বে আমাদের উপজেলা নির্বাহী পরিষদের মাধ্যমে যেখানে তাদের শুকনো খাবারে দেওয়া দরকার সেই শুকনো খাবার আমরা দেওয়ার চেষ্টা করছি। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। জেলায় বন্যার পানিতে ভেসে গেছেন অন্তত 2 জন। একই অবস্থা সিলেটেও। পানির তোড়ে রেল সেতুগুলো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ঢাকা সিলেট রেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। এর আগে বন্ধ করা হয় ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি ও বান্দরবানের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ওই 2 শহরের অনেক এলাকাও প্লাবিত হয়েছে। পানির তোড়ে নষ্ট হয়ে গেছে রাবার বাগান ও সবজি ক্ষেত। টানা বর্ষণের কারণে পাহাড় ধসের আতঙ্কে আছেন স্থানীয় বাসিন্দারা। 31 বছর পর ত্রিপুরার ডম্বুর জলাধারের গেট খুলে দেয়ায় সীমান্তবর্তী জেলাগুলোতে হঠাৎ ভয়াবহ এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। জাহিদুল আলম, মৌলভীবাজার সকল নদ নদীর পানির বিপদ সীমার উপর দিয়ে তীব্র বেগে প্রবাহিত হচ্ছে। পানির তীব্র বেগের কারণে ময়না নদীর শহর রক্ষাতে হুমকির মুখে রয়েছে। যে কোনো সময় শহরের বাদুপচে ভেঙে পানি শহরে প্রবেশ করতে পারে। যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যারা বিল্ডিংয়ের নিচতলায় বসবাস করছেন তাদেরকে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। 2, ব্যবসায়ী অন্যান্য প্রতিষ্ঠানের নিচতলার মালামাল নিরাপদ স্থানে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। 3, গবাদি পশু নিরাপদ স্থানে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। 4, আগামী 2 ও 3 দিন সতর্ক থাকার জন্য শহরবাসীকে অনুরোধ করা যাচ্ছে। 5, শুকনা খাবার, মোমবাতি, ল্যাম্প, লাইটার, টর্চ লাইট, মোবাইল চার্জ রাখা সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় উপকারী সামগ্রী রাখার জন্য অনুরোধ করা হইল। অনুরোধ করবে চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ মৌলভীবাজার।